রোজ রোজ ব্রেকফাস্টে কী বানানো যায় এইটা ভেবে বোর হয়ে গেলে আমার আজকে শেয়ার করা এই ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা বানানো খুবই ইজি, আর এটা শুধু বানানোই ইজি নয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা এটাকে শুধু ব্রেকফাস্টেই নয়, লাঞ্চে কিংবা ডিনারে অনায়াসে খেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই ইজি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার, আমি বিনু, কুক উইথ বিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তার সাথে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণে টক দই, দিচ্ছি 1 কাপ মুড়ি, তার সাথে 1/4 কাপ জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখুন আমাদের এখানে একটা স্মুথ পেস্ট কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, দিচ্ছি 1/2 চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সব শেষে স্বাদ মতো নুন দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। দেখুন আমাদের এখানে পেস্টটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে এই পেস্টটাকে আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা যাতে সফট আর স্পঞ্জি হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর 2 চামচ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। দেখেই বুঝতে পারছেন যে একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে, না বেশি গাঢ় কনসিস্টেন্সি রেডি করেছি না বেশি পাতলা। এবার আমি আমাদের ব্রেকফাস্টগুলোকে রেডি করে নেব। তার জন্যে আমি সবার প্রথমে তাওয়াতে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে মুছে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 ladle ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর ভালো করে স্প্রেড করে নিতে হবে। ব্যাটারটা স্প্রেড করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। যখন একটা সাইড প্রপারলি কুক হয়ে যাবে আর ওপর সাইডটা ড্রাই হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দিতে হবে 1 ছোট চামচ তেল। তেলটাকে ধোসার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের একটা টমেটো ধোসা কিন্তু একদম রেডি। এবার আমি এই ধোসাটাকে তাওয়া থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাবো। সবার প্রথমে 2 ladle ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। যখন একটা সাইড প্রপারলি কুক হয়ে যাবে আর অপর সাইডটা ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 ছোট চামচ তেল। তেলটাকে ধোসার গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। তেলটাকে ধোসার ওপর ভালো করে লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করলেই আমাদের সেকেন্ড টমেটো ধোসা একদম রেডি। এবার আমি আমাদের গরম গরম হেলদি ইজি অ্যান্ড টেস্টি টমেটো ধোসা সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারের জন্য বানানো টমেটো ধোসার রেসিপি খুবই ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।